হরমুজ প্রণালীতে সাফল্যজনকভাবে দুটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান। পারস্য উপসাগরে গুরুত্বপূর্ণ প্রবেশমুখ হরমুজ প্রণালীতে ইরানের চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। 1000 কিলোমিটার তথা 600 মাইল রেঞ্জের একটি অ্যান্টি ওয়ারশিপ ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে ইরান, যা পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে। রবিবার এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনীর প্রধান জেনারেল আলী রেজা তাংশিরি বলেছেন, এটি একটি গাদর 380 মাইল টাইপ এল মিসাইল। এর রেঞ্জ 1000 কিলোমিটারের বেশি এবং এটি অ্যান্টি জ্যামিং ক্ষমতা সম্পন্ন। তিনি ইরানের দক্ষিণ উপকূলের একটি ভূগর্ভস্থ মিসাইল সুবিধার কথা উল্লেখ করেন। তবে এই রিপোর্টে মিসাইলটির ওয়ারহেড বা পরীক্ষার সময় সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। তাংশিরি আরও বলেন, এই সুবিধাটি বিপ্লবী গার্ডের মিসাইল সিস্টেমের মাত্র একটি অংশ এবং এই মিসাইলগুলো শত্রু জাহাজগুলোর জন্য নরক তৈরি করতে সক্ষম। রিপোর্টে বলা হয়েছে, এই নতুন অস্ত্রটি একটি অত্যাধুনিক মিসাইল যা ভূগর্ভস্থ সুবিধা থেকে উৎক্ষেপণ করা যায়। মিসাইলটি মধ্য ইরান থেকে ওমান সাগরে পরীক্ষা করা হয়েছে। এছাড়াও দাবি করা হয়েছে, মাত্র একজন কর্মী 5 মিনিটের মধ্যে মিসাইলটি প্রস্তুত করে উৎক্ষেপণ করতে পারে। 2011 সাল থেকে ইরান মাঝে মাঝে ভূগর্ভস্থ মিসাইল সুবিধা চালু করার পাশাপাশি মিসাইল পরীক্ষার ঘোষণা দিয়ে আসছে। দেশটির দক্ষিণ উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে এ ধরনের সুবিধা থাকার কথা তারা দাবি করে। ইরান দাবি করেছে যে তাদের কাছে 2000 কিলোমিটার বা 1200 মাইল রেঞ্জের মিসাইল রয়েছে, যা মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল, বিশেষ করে ইসরায়েলকে লক্ষ্য করতে সক্ষম।